আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনার্স পরীক্ষায় ভালো করার জন্য টিপস চাচ্ছেন। আজকে আমি আপনাদের ৫ টা টিপস দিচ্ছি যেগুলো অনার্স পরীক্ষায় ভালো করার জন্য খুবই সহায়ক হবে বলে আমি আশা করছি। আর আমার কাছ থেকে অন্য কোনো তথ্য জানার প্রয়োজন হলে আমার এখানে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো অনার্স পরীক্ষায় ভালো করার জন্য সবচেয়ে ইফেক্টিভ কার্যকারী ১ নাম্বার যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা। এটা 100% কাজে লাগে। প্রাসঙ্গিকতা বলতে প্রশ্নে যা চাওয়া হয়েছে উত্তরও তাই করবেন। এটাকেই বলা হয় প্রাসঙ্গিকতা। সাধারণত পরীক্ষার খাতাগুলো দেখলে বোঝা যায় শিক্ষার্থীরা আবোল-তাবোলভাবে বানিয়ে লেখে। বানিয়ে অবশ্যই লিখবেন, তবে প্রশ্নের সাথে যেন উত্তরের মিল থাকে এই বিষয়টাকে খেয়ালে রেখে আপনারা উত্তর করবেন, তাহলেই আপনারা সর্বোচ্চ নাম্বার পাবেন। প্রাসঙ্গিকতাটা 100% ইফেক্টিভ। তাই প্রাসঙ্গিকতার দিকে ভালোভাবে গুরুত্ব দিবেন। এখন আপনার প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক হচ্ছে কি হচ্ছে না নিজে থেকেই এত সহজে বুঝতে পারবেন না, যদি না কোনো টেকনিক ফলো করেন। সো টেকনিকটা কি? আজকে আপনি খাতা কলম নিয়ে বসেন, ২-৩ টা প্রশ্নের উত্তর করেন। আ এটা ৭ দিন পর আপনার সেম প্রশ্ন এবং উত্তর আপনি নিজে মিলিয়ে দেখেন। যদি মনে হয় উত্তর ঠিক আছে তাহলে প্রাসঙ্গিকতা হয়েছে মেইনটেইন। যদি মনে হয় উত্তর ঠিক নেই তাহলে প্রাসঙ্গিকতা ঠিক নেই। অথবা আরেকটা কাজ করতে পারেন, ২-৩ টা প্রশ্ন সুন্দর করে উত্তর করে আমাকে WhatsApp এ পাঠিয়ে দেন। দিয়ে আমাকে প্রশ্নের উত্তর ২ টাই দেন। দিয়ে আমি দেখে আপনাদের বলে দিব যে প্রশ্নের উত্তরটা প্রাসঙ্গিক হয়েছে কি হয়নি, বা এখানে কি ইমপ্রুভমেন্ট করা দরকার। ২ নাম্বার সবচেয়ে ইফেক্টিভ কার্যকারী পদ্ধতি এবং টিপস হচ্ছে সর্বোচ্চ উত্তর করা। অনেকেই ৮০ মার্কের মধ্যে ৮০ মার্ক অ্যান্সার করে না। আপনাদের প্রশ্নে ৮০ মার্ক অ্যান্সার করতে হয়। অনেকেই ৬০-৭০ মার্ক খুব ভালোভাবে অ্যান্সার করে। তো ৬০-৭০ মার্ক খুব ভালোভাবে অ্যান্সার করলে যত নাম্বার পাবেন তার থেকে বেশি ৮০ নাম্বার যদি আপনি যেমন তেমন করেও অ্যান্সার করেন তাও বেশি নাম্বার পাবেন। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন ৮০ মার্কের মধ্যে ৮০ মার্কই অ্যান্সার করেন, সেটা সঠিক হোক কিংবা ভুল হোক। প্রাসঙ্গিক না থাকলেও আগে প্রাসঙ্গিকতা সর্বোচ্চ মেইনটেইন করবেন। তারপরে যদি দেখেন যে ২-১ টা প্রশ্নের উত্তর দিতে পারতেছেন না, তখন অপ্রাসঙ্গিকভাবে উত্তর করে দিবেন। যা ইচ্ছা তাই উত্তর করবেন, তবে উত্তর করে দিবেন। এটা আপনাদের জন্য সুফল বয়ে আনবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহায়ক ভূমিকা রাখবে। ৩ নাম্বার হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতাটাও ১০০% কাজে লাগে। ধারাবাহিকতাটাও 100% কাজে লাগে। ধারাবাহিক বলতে ২ টা বিষয় বোঝায়। ১ নম্বর মনে করেন প্রশ্ন আছে ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এভাবে। সো ২ অ্যান্সার করবেন, ২ এর পরে ৪ অ্যান্সার করবেন, ৫ অ্যান্সার করবেন, ৬ অ্যান্সার করবেন, ৯ অ্যান্সার করবেন। এভাবে উপর থেকে নিচে যদি আপনি অ্যান্সার করতে থাকেন সেটাকে ধারাবাহিক বলে। ধারাবাহিকভাবে অ্যান্সার করবেন। ২ অ্যান্সার করার পর ৯ অ্যান্সার, তারপরে আবার ৪ অ্যান্সার করার পর ৮ অ্যান্সার করার পর ৩ অ্যান্সার যদি এভাবে করেন তাহলে ধারাবাহিকতা মেইনটেইন থাকবে না এবং আপনার নাম্বার কিছুটা কমে যাবে। সো ধারাবাহিকতা অবশ্যই মেইনটেইন করুন। আরেকটা ধারাবাহিকতা হচ্ছে ২ নাম্বারের জন্য আপনি ১ পেজ অথবা যত পেজ অ্যান্সার করবেন, প্রতিবার ২ নাম্বারের জন্য সেম পেজ অ্যান্সার করবেন। ফর এক্সাম্পল খ বিভাগের জন্য ৪ নাম্বারের জন্য ২ পেজ অনেকেই অ্যান্সার করে। সো প্রতিবারই খ বিভাগের জন্য ৪ নাম্বারের জন্য ২ পেজ অ্যান্সার করবেন। এরপরে ৫ নাম্বারের জন্য অনেকে ২ পেজ ব্যবহার করে। সো ৫ নাম্বারের জন্য প্রতিবার ২ পেজ করে ব্যবহার করবেন। এটা ধারাবাহিকতা রক্ষা করবেন। ১০ নাম্বারের জন্য ৪ পেজ ব্যবহার করবেন। প্রতিবার ৪ পেজ অ্যান্সার করবেন। এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি সম্পূর্ণ খাতাটাই A to Z উপস্থাপন করতে পারেন, তাহলে শিক্ষক আপনার সম্পর্কে একটা ইতিবাচক ধারণা পোষণ করবে এবং মনে করবে যে আপনি সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিয়েছেন। সো এটা আপনার নাম্বার বাড়াতে খুবই সহায়ক ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। এর পরবর্তীতে ৪ নম্বরে হচ্ছে ভূমিকা, উপসংহার, টেবিল, সংজ্ঞা। এটা ৯৯% সহায়ক ভূমিকা রাখবে। এগুলো দেওয়া বাধ্যতামূলক নয়, তবে দিলে নাম্বার অনেক বেশি বেড়ে যায় এবং কতটুকু বেড়ে যায় এটা আপনাদের আমি বলে বুঝাইতে পারব না। আপনি যদি প্রশ্নের উত্তরের ভিতরে ভূমিকা দিতে পারেন, উপসংহার দিতে পারেন, মাঝখানে বর্ণনার ধাপ দিতে পারেন এবং মাঝখানে টেবিল ব্যবহার করতে পারেন, সংজ্ঞা দিতে পারেন, বিভিন্ন চিত্র দিতে পারেন, আপনার নাম্বার অনেক বেড়ে যাবে। এক্ষেত্রে ২ টা অ্যাডভান্টেজ পাবেন। ১ নাম্বার হচ্ছে ভূমিকা, উপসংহার, টেবিল, সংজ্ঞা দিলে নাম্বার বেড়ে যাবে এবং দ্রুত পৃষ্ঠা ভরাট হবে। তো যাদের হাতের লেখা স্লো তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। তবে এটা 100% কার্যকরী নয়। আপনি যদি ভূমিকা, উপসংহার ছাড়াও লেখেন তাও আপনি ভালো নাম্বার পাবেন, যদি ১ নাম্বারটা প্রাসঙ্গিক উত্তর করেন, সর্বোচ্চ উত্তর করেন এবং ধারাবাহিকতা বজায় রাখেন। তাহলে ভূমিকা, উপসংহারটা আপনার মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করবে না। তবে এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট ফ্যাক্টর হিসেবে থাকে। এর পরবর্তীতে ৫ নাম্বার হচ্ছে হাতের লেখা। এটা ৮০% গুরুত্বপূর্ণ। হাতের লেখা ৮০% গুরুত্বপূর্ণ। তবে আপনার হাতের লেখা এমন হতে হবে যেন বানানে ভুল না হয়। আপনারা যেহেতু অনার্সের স্টুডেন্ট, আপনারা যেহেতু মাস্টার্সের স্টুডেন্ট, তাই শিক্ষক এবং আমি উভয়ই আ প্রত্যাশা করি যে আপনার হাতের লেখা সঠিক হবে। যেন বানানে এত সহজে ভুল না হয়, লেখার লাইনগুলো তেরা-বেঁকা না হয় এবং অন্যান্য ভুলগুলো কম হয়, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। হাতের লেখা মোটামুটি হলেই হয়ে যাবে। আপনার হাতের লেখা অন্য কেউ সুষ্ঠু সাবলীলভাবে পড়তে পারে।
এতটুকু লেখা হলেই যথেষ্ট। যদি লেখা খুবই ভালো হয় তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি খুবই খারাপ হয় একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন। একদমই বাজে হাতের লেখাটা অ্যাকসেপ্টেবল নয়। সো অনার্স পরীক্ষায় ভালো লেখার জন্য এই ৫ টা টিপস আপনাদের জন্য বিশেষভাবে কাজে লাগবে বলে আমি আশা করছি। আপনাদের যদি অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হয়, আমার এখানে WhatsApp নাম্বার দেওয়া রয়েছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে আপনার প্রশ্ন করতে পারবেন এবং কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর নিয়ে নিতে পারবেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।